অপশন ট্রেডিংয়ে কোনটি বেশি ক্ষতিকারক, রিভেঞ্জ ট্রেডিং না ভিক্টরি ট্রেডিং? তো একে তো অপশন ট্রেডিং, তারপরে আবার এই দুটি বড় বড় নাম, একটি রিভেঞ্জ ট্রেডিং আর একটি হচ্ছে আপনার ভিক্টরি ট্রেডিং। আমি জানি আপনারা সবাই রিভেঞ্জ ট্রেডিংয়ের নাম শুনেছেন এবং অপশন ট্রেডিংয়ের নাম তো শুনেছেনই। রিভেঞ্জ ট্রেডিং এমনিতেই বদনাম, যে রিভেঞ্জ ট্রেডিং করতে গেলে ক্ষতি হয় বহুবার বহু জায়গাতে বহুভাবে শুনেছেন। কিন্তু ভিক্টরি ট্রেডিংটা কি? ভিক্টরি ট্রেডিংটা হচ্ছে যে ট্রেডিংয়ে আপনি একটি বড় লাভ করেন। এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে 99% লোক ভুল করে যে একটা বড় জেতার পর, বড় প্রফিট জেতার পর। তো সেই সম্পর্কিত একটি ভিডিও যেটি আপনাকে টেনে নিয়ে যাবে, এই আলোচনাতে আপনাকে নিয়ে যাবে, আপনাকে বুঝতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের এই ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। এক এক করে আমরা বোঝার চেষ্টা করছি, আমরা মনটা দিন এবং বোঝার চেষ্টা করুন। রিভেঞ্জ ট্রেডিং সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি যে আমার যখন লস হয়ে গেল তখন কিন্তু আমি আবার কি করছি, আবার তাড়াতাড়ি করে ট্রেড নিচ্ছি এবং সেই ট্রেড নিয়ে আমার লসটাকে রিকভার করার চেষ্টা করছি। এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। ভিক্টরি ট্রেডিং হচ্ছে যখন আমরা লাভ করি, একটা বড় লাভ করি, সেই ট্রেডটাকে বলা হয় ভিক্টরি ট্রেডিং। এখন প্রসঙ্গ হচ্ছে এই দুই ট্রেডিংয়ের মধ্যে কোনটা বেশি ক্ষতিকারক? স্বাভাবিকভাবেই রিভেঞ্জ ট্রেডিংয়ের নাম আসবে, কিন্তু উত্তর কিন্তু রিভেঞ্জ ট্রেডিং নয়। দেখুন, রিভেঞ্জ ট্রেডিং ক্ষতিকারক, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভিক্টরি ট্রেডিং আমার মনের মধ্যে আরও অনেক কিছুর বাসা বাঁধিয়ে দেয়। ও তো কেবল আপনাকে তাড়িয়ে নিয়ে যায় আর একটা ট্রেডিং করার দিকে, এ কিন্তু শুধু তা করে না, এ আপনাকে আরও ক্ষতি করে। তাহলে যেটিকে আপনার আপাতত বন্ধু মনে হচ্ছে যে আমি একটা ভালো ট্রেড করলাম, একটা বড় প্রফিট করলাম বা আমি একটা লাভবান হলাম ট্রেডে, সে আমার বন্ধু, কিন্তু না, তাকেও আপনার বন্ধু হতে চলবে না। আপনার যে ভালো করেছে, যে ক্ষতি করেছে, কারোর কাছেই কিন্তু আপনি যাবেন না। আপনি প্রিয় এবং অপ্রিয় কারো কাছেই যাবেন না। প্রিয়ের যখনই আপনার দর্শন হবে না, অদর্শন হবে, তখন আপনি কষ্ট পাবেন। আর অপ্রিয়ের যদি দর্শন হয় তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন। তো যাই হোক, আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করুন, কেন আপনাকে নিউট্রাল থাকতে হয় না লিপ্ত থাকতে হয়, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। এবং ভিক্টরি ট্রেডিং কীভাবে ক্ষতি করে এটা জানলে পরে আমরা কিন্তু সতর্ক হতে পারবো। প্রথম নাম্বার হচ্ছে একটা টক্সিক ব্যাপার ঘটিয়ে দেয় যখনই আপনি একটা ভিক্টরি ট্রেডিংয়ের মধ্যে ঢুকবেন। অর্থাৎ একটি বড় আপনার যে লজিক্যাল থিঙ্কিং পাওয়ার, সেই লজিক্যাল থিঙ্কিং পাওয়ারটাকে কিন্তু এই ভিক্টরি ট্রেডিং থামিয়ে দেয়, বন্ধ করে দেবে। আপনার ব্রেনকে লজিক্যালি ভাবতে আর সাহায্য করবে না, হেল্প করবে না, ভাববে না। কেমনভাবে, কী সমাচার, সেটা আমরা দেখি। দেখুন, আমরা যদি একটা বড়, মনে করুন ভিক্টরি ট্রেডিং হলো, একটা বড় ট্রেডিংয়ে লাভ করলাম, আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস চলে আসে যে আজকে আমি যে ট্রেড নেবো সেই ট্রেড কিন্তু সফল হতে পারে, বা আজকে আমার দিন চলছে, আজকে আমাকে ঠাকুর দিচ্ছে, আজকে আমাকে উপরবেলা দিচ্ছে, আজকে কিন্তু আমার দিন। এই যে মানসিকতাটা আপনার ভিতরে কিন্তু ঢুকে যায়। আপনি প্রকাশ্যে বলুন চাই না বলুন, আপনার যে অবচেতন মন আছে, সেই অবচেতন মনে কিন্তু এটি বাসা বাঁধে এবং আপনি ট্রেড নিতে থাকেন যে ঠিকঠাক চলছে, আর একটা ট্রেড নিয়ে নেবো, দেন এন্ড দেয়ার। এই যে আর একটা ট্রেড নিলে, মনে করুন আপনি আপ ট্রেন্ডের ট্রেড নিয়েছেন, একটা অপশন ট্রেডিং করলেন, আপ ট্রেন্ডে একটা ট্রেড নিলেন, বা এমনি ট্রেডিং করছেন, একটা ট্রেড নিলেন এবং আপনি সফল হলেন। সঙ্গে সঙ্গে যখনই আপনি এক্সিট করে গেলেন, সঙ্গে সঙ্গে মনে হলো যে এবার মার্কেটটা ঘুরবে, আমি এবার উল্টো দিকে ট্রেডটা নিয়ে নিই। অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে এটা বুঝেই গেছেন যে আপনি যেখানে এক্সিট করলেন সেখানে সমস্ত মার্কেট কিন্তু থেমে গেল এবং মার্কেট আপনার সঙ্গে সঙ্গেই কিন্তু এক্সিট করবে। আপনি কিন্তু বিচার করলেন না যে আপনি যে এক্সিট করলেন, যে টার্গেটটা আপনার হিট হলো, সেটাই কি তার রিভার্সাল পয়েন্ট আদৌ, বা মার্কেট কি ওখানে রিভার্সাল নিতে চাইছে, যে মার্কেট পিছনের দিকে আসছে। আপনি কিন্তু ট্রেড পুট করে দিলেন যে আমি কল নিয়েছিলাম, এবার পুটে চলে যাব, কারণ এবার পুটে লাভ হবে। এই চিন্তা ভাবনা কি আপনার সঙ্গে হয়? যদি হয় তাহলে গভীরভাবে ভাবুন এবং সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করুন। আপনি দেখুন যে মার্কেট কি করছে। হতে পারে আপনার দিকে গেল, হতে পারে সেখান থেকে রিভার্সাল নিচ্ছে, কিন্তু কিছুক্ষণ নিজেকে সময় দিন, কিছুক্ষণ মার্কেটকে সময় দিন, কিছুক্ষণ বোঝার চেষ্টা করুন। এটা আপনার এই যে লজিক্যাল থিঙ্কিংটা করবেন না, যখন ভিক্টরি ট্রেডিং হয় তখন লজিক্যাল থিঙ্কিংটা থেমে যায়। এটি করে ভিক্টরি ট্রেডিং এবং আমরা লসের মুখে পড়ি। এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে কী হয় না, দিনের প্রথমার্ধে আমরা কি করি, লাভ করি ফার্স্ট হাফে, এবং দ্বিতীয় হাফে কিন্তু আমরা টাকা কোটাকে দিয়ে চলে আসি, কারণ আমাদের মনের মধ্যে ওভার ট্রেডিং তো থাকেই।
তার সঙ্গে সঙ্গে ওভার ট্রেডিং তো থাকেই, তার সঙ্গে সঙ্গে ওভার ট্রেডিংটা আসে কেন? এই কারণে যেন ওভার ট্রেডিং চলে আসে, যে আমি যখন জিতছি তবেই তো ওভার ট্রেডিং আসছে। হারলেও ওভার ট্রেডিং আসে, সেটা রিভেঞ্জ ট্রেডিংয়ের কারণে, যে আমি লসটা রিকভারি করবো। এখানে যেহেতু জিতছেন, সুতরাং ওভার ট্রেডিং ওই কারণের জন্য আসে। এই মাইন্ডসেটটা অত্যন্ত ক্ষতিকারক, যে আমি যে ট্রেডটা নেবো সেই ট্রেডটাতেই আজকে সফল হয়ে যাব। আপনার অবচেতন মনে আপনাকে টক্কর দিচ্ছে। যখনই আপনারা নেবেন তখন প্রশ্ন করুন যে আমি কি এটা লজিক্যালি ভাবলাম? যদি ভাবনাটা না নেন না, তাহলে ব্রেন কিন্তু আপনাকে সেটা ওই লজিক্যাল থিঙ্কিংটা বন্ধ করে দেবে। আমি সায়েন্সের ব্যাপার স্যাপার এখানে আনছি না, সায়েন্সের ব্যাপার আছে, ফ্রন্টাল লোব ইত্যাদি প্রচুর জিনিস আছে, যেগুলোকে আমি আপনারা চাইলে পরে আমি সেগুলোকে বলবো যে মানসিকতা কীভাবে চলে, যেহেতু আমি সায়েন্সের লোক এবং কিছু আরও পড়াশুনো করবো আপনাদের জন্য। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যানালিসিস ছাড়াই কিন্তু এন্ট্রি আপনি তখন নিয়ে নেবেন। দ্বিতীয় ভুল যেটা করবেন, কারণ আপনি মনে করছেন, ওই যে বললাম, যখনই কলের দিকে একটা নিয়েছেন ট্রেড এবং এক্সিট করলেন, ভালো প্রফিট হলো, দেন যে পুটির দিকে নিয়ে গেলেন, আপনি কিন্তু কোনোরকম অ্যানালিসিস করলেন না। যে অ্যানালিসিস কিসের আছে, আমি এক্সিট করে গেছি, এবার তো ঘোরার পালা, তার এটা মনের মধ্যে চলে আসে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যদি একটা বড় ট্রেড নিয়েও নেন এবং সেই মুহূর্তে মনে করুন আপনি আর ট্রেড নিলেন না, বা ওটা দিনের শেষ ট্রেড হলো, তাহলে পরে এবার থেকে কিন্তু আপনি কি কাজ করতে লাগবেন, যে আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আমি দেখেছি যেটা গ্যারেন্টেড টিপস দিতে শুরু করে। আমারও টেলিগ্রাম একটা গ্রুপ আছে, সেখানে আমি প্রচুর লোককে দেখেছি, তারা স্বতঃপ্রণোদিত হয়ে যেখানে কিনুন, এখানে বিক্রি করুন, আমি জানি ইত্যাদি মনোভাব তাদের কিন্তু চলে আসে। আমি জানি তিনি হয়তো আমার ভিডিওটা শুনছেন, তার নাম আমি নিচ্ছি না, কিন্তু তাকে এটা ভাবতে হবে যে আমি যদি এই জিনিসটা করি তাহলে আমার ক্ষতি। আমার বলবার একটা ইচ্ছা জাগবে, কেউ ব্যবসা করছে, দেখবেন এই ফেসবুক বা ইউটিউবের নিচে, আমার ভিডিওর নিচে কমেন্টে লিখছেন যে আমার গ্রুপে জয়েন করুন, এবং একদম চার্ট ফার্ট দিয়ে আমি এইভাবে বিক্রি করছি, এভাবে কিনছি ইত্যাদি দিচ্ছেন। এগুলো থেকে সতর্ক থাকুন। আর কি ঘটনা ঘটে, কেউ স্বতঃপ্রণোদিত যে আমার টার্গেট ঠিক, আমি কি বলেছিলাম, আমার যা ঘটনা ঘটেছিল দেখো, আমি যা করেছিলাম, এটা বলবার একটা ইচ্ছা জাগে। এই ইচ্ছাটা করলে চলবে না, এর আগে ভিডিওতে আমি বলেছি এই ইচ্ছাটা করলে চলবে না। আমি তাকেও কিন্তু থামানোর চেষ্টা করেছি, তাকেও কিন্তু বুঝিয়েছি যে এই জিনিসটা আপনি করবেন না, এটা করার প্রয়োজন নেই। তার পরিবর্তে নিজের মতো সমাহিত করুন, আর আইদার আপনি আলাদা গ্রুপ তৈরি করুন, আপনি সেখানে বলুন আপনি সেবি রেজিস্টার্ড ভদ্রলোক হন এবং লোককে দেন, কোনো অসুবিধা নেই তাতে। যদি সেটাই করার ইচ্ছা থাকে তাহলে সেটা করুন। তাহলে এইরকম মাইন্ডসেটটা চলে আসে। তো সাধারণভাবে আমি দেখেছি যে তখন বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলকে কী করেন, একটা গ্যারেন্টেড টিপস দিতে শুরু করে। এই গ্যারেন্টেড টিপসই হচ্ছে কাল হয়ে যাবে, কারণ তিনি মনে করছেন তার হয়তো কাজে লেগে গেল, বাদ দেন, কিন্তু ওই যে গ্যারেন্টেড টিপস ভিতরে তাকে ক্ষতি করে দেয়। গ্যারেন্টি বলে কোনো জিনিস এখানে নেই। আমি এরকম ধরনের সম্ভাবনা আছে, এটি উল্টে গেলে পরে আমি এখান থেকে এক্সিট করে যাব, এই মানসিকতা না নিলে পরে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কিন্তু তার ভেতরে এই যে গ্যারেন্টেড ব্যাপারটা চলে আসছে, এই যে বলার ব্যাপার থেকে চলে আসছে, আমি যা বলেছিলাম তাই হয়েছে, আমি যা করেছি তাই হয়েছে, এই মনোভাব যা চলে আসবে। দেখুন স্যার, আমি যা করেছিলাম তার ঠিক বলেছি। অনেক ছাত্ররা বলে যে আমি যা করেছি একদম যা বললাম একদম ডট টু ডট মিলে গেল। এটি কিন্তু খারাপ জিনিস, এটিকে আনতে দেবেন না। যদি চলে আসে তাহলে নিজেকে সংশোধন করতে হবে, খানিকক্ষণ সময় দিতে হবে, ভাবতে হবে। এই জন্যই আগের একটা ভিডিওতে বলেছি নো ট্রেড দিয়ে রাখা উচিত। যখনই আমি লাভ করে গেলাম, আমি কিছুদিন বন্ধ করলাম, আমার মধ্যে মানসিকতা চলে আসবে, চলে এলে পরে আমাকে সংশোধন করতে হবে। তো সেই সংশোধনের জন্য আমি নো ট্রেড রাখছি, যদি নিজেকে শাসন করার জন্য, নিজেকে সঠিক করার জন্য। আর যদি আমি করে উঠতে পারি সেটা, আমি পরের দিনের ট্রেড নেবো। আমাকে যদি সেটা যখন নির্লিপ্ত থাকবো তখন পরের দিনের ট্রেড নেবো, আমাকে কিছুই যায় আসবে না। আমার কোনো জায়গাতে বলতে ইচ্ছা করেনি। আমি একটা জায়গাতে বললাম তার এই যে 5টা লক্ষণ বলেছি, তাতে কী লক্ষণ বলেছি? একটা লক্ষণ আছে কি না, আপনার কোনো জায়গাতে বলতে কিছু ইচ্ছা করবে না, কী লাভ করেছেন, কী লোকসান করেছেন, কেন এই নির্লিপ্ত ভাব থেকে কোনো গ্যারেন্টেড টিপস আসবে না, তবেই আপনি একজন প্রো ট্রেডার হবেন। আপনি কানেক্ট করবেন কথাগুলোকে। এই যে পরপর যদি ভিডিওগুলো শোনেন, তাহলে দেখবেন যে একটা অ্যাজ এ হোল আপনার পুরো সাইকোলজির একটা প্যাকেজ আছে, আপনাকে সেগুলোকে গ্রহণ করতে হবে। লিখে রাখুন, বুঝুন, তাহলে পরে জিনিসটা তৈরি হবে। এবারে এছাড়াও কি রয়েছে, সবথেকে ক্ষতিকর মানসিকতা। এখনও পর্যন্ত যারা অপেক্ষা করছেন তারা নিশ্চয়ই একটা ভালো জিনিস শুনতে পাবেন, সেটা হচ্ছে মার্কেটকে চ্যালেঞ্জ করার মানসিকতা। এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছি নিশ্চয়ই একথা আপনাদেরকে, মার্কেট হচ্ছে আপনার কাছে ভগবান, তাকে চ্যালেঞ্জ করতে যাবেন না। সে যা বলবে আপনি মাথা পেতে তাই মেনে নেবেন, তাকে চ্যালেঞ্জ করতে যাবেন না। কিন্তু যখনই আপনার একটা ভিক্টরি আসবে না, তখনই আপনার চ্যালেঞ্জিং মানসিকতা চলে আসবে। মার্কেটকে চ্যালেঞ্জ করবে, তার কী ক্রম চ্যালেঞ্জের রূপটা কেমন
আপনি কি মারপিট করতে যাবেন? হবে না। রূপটাকে বোঝার চেষ্টা করুন। আপনি একটা ট্রেড নিচ্ছেন, ট্রেডটা আপনার বিপক্ষে যাচ্ছে, কিন্তু আপনি লসটা কাটতে পারছেন না। আপনি ভাবছেন ঠিক ঘুরবে, আমি নিয়েছি ঠিক ঘুরে যাবে, এবার ঘুরে যাবে, এবার ঘুরে যাবে, এবার ঘুরে যাবে। এই আমি নিয়েছি কথাটা কিন্তু সাইলেন্ট থাকে, কোনো সময় ভিতরে থাকে সেটা, কিন্তু আমি ঘুরে যাবে এই যে ভাবটা তৈরি হচ্ছে না, এই ভাবটা হচ্ছে মার্কেটকে চ্যালেঞ্জ করার মানসিকতা। যে আমি জানি ঘুরে যাবে, আমি স্টপ লস নিয়ে নেবো আর সঙ্গে সঙ্গে মার্কেটকে ঘুরে যাবে। এই যে আপনি কি জানেন ভিতরে কেন এলো? কারণ আপনি আগের দিনে লাভবান হয়েছেন। আমি এইভাবে করেছি যোগু, আমি যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 8 লাখ টাকা করলাম, আজকে আবার দেখছো এটা লস। আমি কি করে এই যে মেনে নিতে পারছেন না, মার্কেটকে চ্যালেঞ্জ করছেন। মার্কেট বলছে আমি নিচে যাচ্ছি, আমি উপরে যাচ্ছি না, কেটে দিতে হবে আপনাকে লস বুক করতে হবে। আপনি হেরে গেছেন, এটা স্বীকার করতে হবে। আপনার ভগবান বলছে আমার বিপক্ষে তুমি যাচ্ছ, এখনই তোমাকে শাস্তি দিলাম, শাস্তি মাথা পেতে নিন, তিনি আপনাকে কোলে করে নিয়ে যাবেন। সুতরাং আপনাকে মনে করতে হবে মার্কেটকে চ্যালেঞ্জ করবেন না, গ্যারান্টেড টিপস দেওয়ার প্রবণতা ছেড়ে দেবেন, অ্যানালিসিস ছাড়া কোনো রকম ট্রেড করার চেষ্টা করবেন না। আপনি যে ট্রেডটা নেবেন সেটাতেই জিতবেন, এই ধরনের কোনো মানসিকতা থাকলে আপনি জানবেন যে ভিক্টরি ট্রেডিং আপনার মাথার উপরে ভর করেছে, আপনাকে এবার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং আপনি যে লাভ করলেন, আপনি যে বড়লোক হয়েছেন, টাকা ইনকাম করেছেন, সেটা এবার আপনার বিপক্ষে যাবে। দয়া করে এটা করবেন না। এই ভিক্টরি ট্রেডিং আপনার ক্ষতি করে দিচ্ছে, সেটা বোঝার চেষ্টা করুন। বদনাম করবেন না শুধু রিভেঞ্জ ট্রেডিংকে। রিভেঞ্জ ট্রেডিং খারাপ, অত্যন্ত খারাপ, দুটিই খারাপ জিনিস। কিন্তু ভিক্টরি ট্রেডিংও আপনাদেরকে কীভাবে সাইলেন্টলি আমাদেরকে কিল করে দেয় সেটা আমি বোঝাবার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগছে, আপনারা কি বুঝছেন, আপনারা অনুভব করছেন কি না? যদি বলেন তাহলে আমার উপকার লাগবে, কারণ আমি এটা বুঝবো যে আমি এই যে 12 মিনিট 13 মিনিট ধরে বকবক করছি এবং যেগুলো পছন্দের টপিক নয় মার্কেটের, আমাদের ইউটিউবের জগতে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি, মনে হবে যে অন্ততপক্ষে কিছু লোক তো শুনছেন এবং তাদের উপকার হচ্ছে। আপনি অবশ্যই জানাবেন, তাহলে আমি জানতে পেরে খুবই খুশি লাগবে এবং আনন্দিত হব আমি। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।